কোনো ইচ্ছে নেই নির্বাচনে পার্টিসিপেট করা, পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারছি। আমার মনে হয় না নারীরা ততটুকু ইম্পর্টেন্স বা গুরুত্ব পাচ্ছে। অফারটা এসেছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে। আমাদের যে অ্যাডহক কমিটিটা এখন বিসিবি পরিচালনা করছে, 3 মাসের মেয়াদের এই কমিটি, সেটা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলই বসিয়েছে। যেই বোর্ডটা বিসিবি এতদিন পরিচালনা করে আসছিল সেটাকে বিলুপ্ত করে, কারণ অনিয়মের অভিযোগ উঠেছিল, তারপরে একটা ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি করা হয়েছে এবং এনকোয়ারির যে রেজাল্টটা এসছে সেটার প্রেক্ষিতেই বোর্ডটাকে ডিসলভ করে আমাদেরকে নিয়োগ দেয়া। তো ওনাদের থেকেই অফারটা এসেছে। সো তখনই অফারটাকে অ্যাকসেপ্ট করেছি। এবং আপনি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করলেন যে অনুপ্রেরণাটা কী। মূলত যেই ইস্যুগুলো নিয়ে আমি এত বছর কাজ করে যাচ্ছিলাম, তার মধ্যে কয়েকটা ইস্যুর সাথে বর্তমান যে দায়িত্বটা আমি পেয়েছি সেগুলোর সম্পৃক্ততাই হচ্ছে মূল অনুপ্রেরণার জায়গা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনি দেখেন, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে উইমেন্স উইং। সো নারীদের অংশগ্রহণ নিয়ে বিভিন্ন ধরনের কাজের সাথে আমি এত বছর ধরে জড়িত, যে প্রত্যেকটা খাতেই, সেটা শুধু যে ক্রীড়া খাত তা না, নারীদের অংশগ্রহণটা কিভাবে আরও বাড়ানো যায়। সো সেদিক দিয়ে যখন আমাকে উইমেন্স উইংয়ের দায়িত্বটা দেয়া হলো, আমার মনে হয়েছে আমার যে অভিজ্ঞতা এতদিনের ছিল সেটার সাথে প্রাসঙ্গিক। দ্বিতীয় যে দায়িত্বটা আমাকে দেয়া হয়েছে সেটা হচ্ছে মেডিকেল ডিপার্টমেন্ট। স্বাস্থ্য খাতে অনেক বছর ধরে কাজ করে আসছি। স্বাস্থ্য অধিকার বলেন বা বিভিন্নভাবে স্বাস্থ্য খাতের সাথে আমি জড়িত। আমার অনেকগুলো বড় বড় মামলা হচ্ছে স্বাস্থ্য খাত নিয়ে। তো সেভাবে আমার মনে হচ্ছে সম্পৃক্ততা আছে, আমার এনাফ এক্সপিরিয়েন্স আছে যে মেডিকেল ডিপার্টমেন্টটা দেখাশোনা করতে পারবো এই 3 মাসের মেয়াদের জন্য। এবং তৃতীয় যে দায়িত্বটা দেয়া হয়েছে সেটা হচ্ছে কমপ্লেইন্টস কমিটি, কমপ্লেইন্টস যে মেকানিজমটা, কমপ্লেইন্টস ডিপার্টমেন্টটা দেখার জন্য। সো সেখানে তো আমার মনে হয় না খুব একটা ব্যাখ্যারও প্রয়োজন আছে, কারণ যে কোনো আইনজীবী কমপ্লেইন্টস ডিপার্টমেন্ট দেখার জন্য আইডিয়ালি সুটেড। সো আমার মনে হয়েছে আমার প্রাসঙ্গিক অভিজ্ঞতা আছে। এবং 3 মাসে মূলত আমাদের যে দুটো দায়িত্ব পালন করতে হবে, একটা হচ্ছে ডে টু ডে অ্যাক্টিভিটিগুলো বিসিবির পরিচালনা করা, এবং দ্বিতীয় হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন দেয়া। এই দুটো দিয়ে আমরা চলে যাব, নির্বাচিত কমিটি চলে আসবে। প্রথমেই আপনি যেটা বললেন, আমাদের হাতে সময় অত্যন্ত সীমিত। 1 মাস অলরেডি পার হয়ে গেছে, আরও 2 মাস বাকি আছে। 2 মাসে আমি চাইলেও হয়তো বিপুল সংখ্যক পরিবর্তন আনা সম্ভব হবে না। কিন্তু তাই আমরা যেটা করার চেষ্টা করছি, বিশেষ করে আমি এই 3টা ডিপার্টমেন্টের ক্ষেত্রে, যে প্রায়োরিটাইজ করা, যে কোন ইস্যুগুলোকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করা সম্ভব সেগুলোর দিকে আমরা তাকাচ্ছি। তার মধ্যে কয়েকটা ইস্যু, তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে কোনো অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি বিসিবির ছিল না, যেটা খুব আশ্চর্যজনক, কারণ এটা আমাদের ন্যাশনাল ক্রিকেট বোর্ড। সো ন্যাশনাল ক্রিকেট বোর্ডের মতো জায়গায় একটা অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি নেই। এই জিনিসটা আমার মনে হয় ইমিডিয়েটলি অ্যাড্রেস করা প্রয়োজন। সো সেই দিকে আমি আমার কাজ অলরেডি শুরু করে দিয়েছি, যে একটা অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি যেটা কার্যকর হবে, স্ট্রং হবে, যাতে করে ক্রিকেটার্স, বিশেষ করে নারী ক্রিকেটার্সদের জন্য আমরা একটা নিরাপদ এবং হ্যারাসমেন্ট মুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারি। সেই দিকে, সেই পদযাত্রার প্রথম পদক্ষেপ হিসেবে এটাকে আমি দেখছি। সো এটার উপরে আমরা অলরেডি কাজ শুরু করেছি। এবং এছাড়া আরেকটা জিনিস যেটার দিকে আমরা তাকাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের মনে হচ্ছে একটা সেফগার্ডিং অফিসার যে এইসব জিনিসে নজর রাখবে, মনিটরিং করবে, এই পথটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই দিকে আমি বোর্ডের সামনে হয়তো এরকম একটা প্রপোজাল উত্থাপন করব, যে পরিবেশের উপরে যে একটা নজরদারি করবে এবং বোর্ডের কাছে রিপোর্ট করবে, সেই ধরনের একটা পদ সৃষ্টি করার জন্য। এবং আরেকটা জিনিস হচ্ছে যে প্রথমে আমি যখন আমাদের ক্রিকেটার্স, এক্স ক্রিকেটার্স এবং বর্তমান যারা আছে তাদের সাথে কথা বললাম বসে, বেশ কিছু সমস্যার চিহ্নিত করা হলো। তার মধ্যে একটা হচ্ছে এখনও যে নারী এবং পুরুষ ক্রিকেটার্সদের মধ্যে যে বৈষম্যতা আছে, বিশেষ করে ফ্যাসিলিটিসের ব্যাপারে। ধরেন সিম্পল একটা উদাহরণ হচ্ছে যে কাপড়টা পরে ওনারা খেলেন, সেটারও কিন্তু মানে একটা বড় ধরনের পার্থক্য ছিল। সো সেই ব্যাপারে আমরা একটা প্রথম পদক্ষেপ নিয়েছি, যে একই কোয়ালিটির, একই মানের জার্সি এবং কাপড় চোপড় যাতে দেয়া হয় বোথ ফিমেল অ্যান্ড মেল ক্রিকেটার্সদের। তারপরে স্যালারি নিয়ে আমরা অলরেডি একটা উদ্যোগ নিয়েছি, আপনারা সবাই জানেন স্যালারিটা বাড়ানো হয়েছে, সেটা মেল ফিমেল নির্বিশেষ
বাড়ানো হয়েছে। সো এই দিকগুলোতেও আমরা তাকাচ্ছি যে অ্যাক্সেস টু ফেসিলিটিস বা কোয়ালিটির মানের ফেসিলিটিস যাতে পায়, সেদিকে নারী ক্রিকেটার্সদের কনসার্নসগুলো আমি বোর্ডে রেজ করার চেষ্টা করছি এবং রেজ করে নেগোসিয়েশনসের মাধ্যমে সেগুলোতে একটা ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করছি।